হ্যালো ভিউয়ার্স, আমি মোস্তান আহমেদ বলছি হোস্ট ওয়েবসাইট থেকে। আশা করি সবাই ভালো আছেন। ওয়ার্ডপ্রেসের এই নতুন ভিডিও সিরিজ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা দেখব কিভাবে আমরা ওয়ার্ডপ্রেস থিম ইনস্টল করতে পারি আমাদের ওয়ার্ডপ্রেস অ্যাডমিনের মাধ্যমে, ডব্লিউপি অ্যাডমিনের মাধ্যমে। তো আমরা প্রথমে আমাদের ব্রাউজারে চলে যাব। ভিউয়ার্স, এরই মাঝে আপনাদের জানিয়ে রাখি, আপনাদের জন্য রয়েছে একটি দারুণ অফার। আমাদের ভিডিওটি যারা দেখছেন ও সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য হোস্ট ওয়েবসাইট দিচ্ছে হোস্টিং এর উপর 10% থেকে 70% পর্যন্ত ছাড়। আপনাকে যেটা করতে হবে, শুধু ইউটিউব এই কুপনটি ব্যবহার করে আমাদের ওয়েবসাইট থেকে হোস্টিং কিনলেই আপনারা পেয়ে যাবেন 10% থেকে 70% পর্যন্ত ছাড়। বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.hostthewebsite.com। ভিডিও ডিসক্রিপশনে ডিটেলস লেখা থাকবে, আপনারা ওখান থেকে জিনিসটি চেক করে নিতে পারেন। ব্রাউজারে গিয়ে আমরা আমাদের ওয়ার্ডপ্রেসে লগ ইন করবো। ওয়ার্ডপ্রেসে লগ ইন করা হয়ে গেলে আমরা এই অ্যাপিয়ারেন্স এর মধ্যে থিম অপশনে চলে যাব। আমি থিমস অপশনে চলে গেলাম। যার পরে আমি দেখতে পাচ্ছি এখানে আমার 3টা থিম রয়েছে অলরেডি। তার মধ্যে এই অপশনটায় থিম ডিটেলস, তো অ্যাক্টিভ 29, এখানে শুধু কাস্টমাইজ অপশনটা আছে। এখানে যদি মাউস রাখি তাহলে দেখতে পাচ্ছি অ্যাক্টিভেট আর লাইভ প্রিভিউ আছে। তার মানে অ্যাক্টিভেট আর লাইভ প্রিভিউ, তার মানে এই থিমটা হচ্ছে আমার অ্যাক্টিভেটেড, দেখা যাচ্ছে অ্যাক্টিভ 2019। তো এইভাবে এখানে আমি দেখতে পাচ্ছি যেগুলো থিম আছে। তো আমি যে কোনো একটা অ্যাক্টিভ করলে সেটা অ্যাক্টিভ হয়ে যাবে, অ্যাক্টিভে ক্লিক করলে, এবং এটা ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। এখানে আমার যদি নতুন কোনো থিম লাগে তাহলে আমি অবশ্যই অ্যাড নিউ থিমে ক্লিক করব। অ্যাড নিউ থিমে ক্লিক করলে আমি দেখতে পাচ্ছি এখানে ফিচার্ড নামে একটা অপশন আছে। ফিচার থিম, অনেকগুলো ফিচার থিম আছে, তার মধ্যে এটা দেখতে পাচ্ছি ইনস্টলড অপশন রয়েছে, আর দেখতে পাচ্ছি বাকিগুলো অনেকগুলো থিম রয়েছে। তো আমি যখন যেগুলোর উপরে মাউস ধরে রাখছি, তো ডিটেলস এন্ড প্রিভিউ আছে এবং ইনস্টল এন্ড প্রিভিউ আছে। তো আমি অবশ্যই রেকমেন্ড করবো যে কোনো থিম ইনস্টল করার আগে অবশ্যই আমি প্রিভিউতে ক্লিক করে নিব, যাতে করে আমি বুঝতে পারি যে আমার কোন থিমটা বা আমার জন্য দরকার বা আমার কাজে লাগবে। এখানে পপুলার অপশন আছে। পপুলারে ক্লিক করলে যেটা হবে সেটা হচ্ছে আমরা পপুলার যে থিমগুলো যেটা এখন সবচেয়ে বেশি চলছে সেটা আমরা দেখতে পাবো। ওকে, তো পপুলার থিমের মধ্যে আমি দেখতে পাচ্ছি যে এখানে অনেকগুলো থিম রয়েছে, তার মধ্যে দুটো আমার ইনস্টল অলরেডি করা আছে। তারপরে নিচে আরো অপশন রয়েছে। ওকে, তো লেটেস্ট থিমগুলো দেখে নিব। লেটেস্টে ক্লিক করলে আমার লেটেস্ট থিম চলে আসবে সব। আর ফেভারিটসে ক্লিক করলে আমার wordpress.org এর যত ফেভারিট থিম আছে সেগুলো চলে আসবে। ওকে, তো ওয়ার্ডপ্রেস দেখতে পাচ্ছি আমার এগুলো আছে wordpress.org এর ফেভারিট থিম, সেগুলো চলে আসছে। আর আবার ফিচার ফিল্টারও আছে, যেমন আমার যদি ই কমার্স টাইপের থিম লাগে তাহলে আমি ই কমার্স ক্লিক করবো, ই কমার্সে ক্লিক করে রাখবো। তারপর ফুড এন্ড ড্রিঙ্কে ক্লিক করতে পারবো। তারপরে হচ্ছে ফিচার্স এর মধ্যে আমি যদি আমার কাস্টম হেডার লাগে বা হচ্ছে আমার 3টা কলামের থিম লাগবে, ফুটার উইজার থাকতে হবে, ফুল ওয়েট টেমপ্লেট থাকতে হবে, এই যতগুলো ফিচার আছে এইগুলো ক্লিক করে আমি অ্যাপ্লাই ফিল্টারসে ক্লিক করতে পারি। তাহলে এই সবগুলো যে থিমগুলোর মধ্যে আছে সেগুলো আমাকে শুধু শো করবে। আমি দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো থিম চলে আসছে। তো সাপোজ আমি এই থিমটা ইনস্টল করতে চাই বা এই থিমটা ইনস্টল করতে চাই, তো আমি এখানে ইনস্টল ক্লিক করব। তো আমি ইনস্টল ক্লিক করলে আমার এখানে কানেকশন ইনফরমেশন চাচ্ছে। ওকে, তো আমি কানেকশন দিচ্ছি না কারণ আমার থিম দরকার নেই আপাতত। তো আমরা এইভাবে করে ইনস্টল করতে পারি যে কোনো থিম, বা আমি যদি এখন থিম ডিটেল ফাইল আমার কাছে আপলোড করা থাকে তো আমি সেটা সেখান থেকে আপলোডও করতে পারি। তো আমি ফিচারে চলে যাই আমার, অথবা হচ্ছে আমার নিজের যে থিম গুলো রয়েছে সেখানে চলে যাই। তো আমি এখানে হচ্ছে আমার যে থিম রয়েছে সেই থিমে ক্লিক করব। থিমসে ক্লিক করলে সাপোজ আমার 2017 আমি নতুন ইনস্টল করেছি, কেবল ইনস্টল করার পর আমি এটা অ্যাক্টিভেট করতে চাই, তাহলে আমি অ্যাক্টিভেটে ক্লিক করব। তো অ্যাক্টিভেটে ক্লিক করলে যেটা হবে, আমার এই যে 2017 অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমার 2017 হচ্ছে মেইন থিম, বাকিগুলো হচ্ছে ডিঅ্যাক্টিভেটেড। তো আমি যদি এখন আমার পেজ বা কোনো কিছু এডিট করতে চাই, এই থিমের আদলে আমার সব পেজ বা পোস্টগুলো হবে। তো ভিউয়ার্স, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আজকে আমরা দেখে নিলাম কিভাবে আমরা আমাদের ওয়ার্ডপ্রেসে নতুন কোনো থিম ইনস্টল করতে পারি। ভালো থাকবেন সবাই। এরকম আরো ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে। যে কোনো সময় যে কোনো প্রবলেমের জন্য আমাদেরকে নক করুন www.hostthewebsite.com এই সাইটে। ধন্যবাদ সবাইকে।